হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে দেখো আপনাদেরকে অনার্স ফাইনালের একটা সাবজেক্ট ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট। এটা 7.1 অধ্যায় রয়েছে। সেই অধ্যায়ের উপর আমি একটা অঙ্ক তোমাদেরকে দেখাবো। অধ্যায়ের নাম আছে ভ্যালুয়েশন অফ সিকিউরিটিজ বন্ড। ঠিক আছে, এই অধ্যায়ে এই যে সি পার্টে আসছিল অনার্স বিবি অনার্স ফাইনাল ইয়ারে আসছিল 2004 সালে আসছিল। দেখা যাক অঙ্কটি কেমন আসছিল সেটা আমি এখন আপনাদের মাঝে তুলে ধরবো। ঠিক আছে, এই যে 2014 সালে আসছিল। তা চলুন অঙ্কটাকে পড়ে নেই। কি বলা হয়েছে? বলা হয়েছে দ্য পেনিংটন কর্পোরেশনস বন্ডস হ্যাভ 12 ইয়ার্স। তাহলে এর মান দেওয়া রয়েছে 12 বছর। রিমেইনিং টু ম্যাচুরিটি ইন্টারেস্ট ইজ পেইড অ্যানুয়ালি, এটা হচ্ছে বছরে পরিশোধ করতে হবে। দ্য বন্ডস হ্যাভ এ টাকা 1000 পার ভ্যালু, অর্থাৎ এমবি এর মান দেওয়া আছে এমবি না এফভি এর মান দেওয়া রয়েছে 1000 টাকা। কুপন রেট, ইন্টারেস্ট রেট 10% ফেস ভ্যালুর ওপর। দ্য বন্ড সেল প্রাইস 850 টাকা। সেল প্রাইস মানে কি? এনএসভি। সেল প্রাইস মানে কি? সেল প্রাইস মানে হচ্ছে এনএসভি। হোয়াট ইজ দেয়ার অ্যাপ্রক্সিমেট আইল টু ম্যাচুরিটি? আইল টু ম্যাচুরিটি মানে কি? ওয়াইটিএম, অর্থাৎ ওয়াইটিএমটা কত সেটা আমাদেরকে ক্যালকুলেট বের করতে হবে। চলুন কীভাবে করতে হবে সেটা দেখিয়ে দিই। প্রথমে লিখতে হবে গিভেন দ্যাট এবি দেওয়া রয়েছে 1000 টাকা, কুপন রেট রয়েছে 10%, তাহলে ফেস ভ্যালু 10% করলে হয় 100 টাকা। এন সময় রয়েছে 12 বছর। এমবি এফবি যেটা হয় এমবিও সেটা হয়, অর্থাৎ 1000 টাকা। এনএসবি দেওয়া রয়েছে 850 টাকা। ক্যালকুলেশন অফ আইল টু ম্যাচুরিটি, অর্থাৎ ওয়াইটিএম সমান কি? আমরা জানি ওয়াইটিএম সমান আই প্লাস এমবি মাইনাস এনএসবি ভাগ এন ডিভাইডেড বাই এমবি প্লাস এনএসভি ভাগ 2 গুণ 100। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াইটিএম এর সূত্র। এবার এখানে মানগুলো সব বসাই দিতে হবে। বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমার অঙ্কটি হয়ে যাবে, অর্থাৎ 12.16% বের হবে। আশা করি অঙ্কটি সবাই ক্লিয়ার বুঝতে পারছো। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।